বাংলা, ইতিহাস, দর্শন সহ ৬টা বিষয় অনার্স কোর্স বাতিলের কথা হয়েছিল, সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে এরকম কোনো কিছু হবে না। অর্থাৎ তারা নাকি কোনো সিদ্ধান্তই নেয় না। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এটা যে বাতিল করবে না, কিন্তু এই যে বাংলা, ইতিহাস, দর্শন আরো কয়েকটা সাবজেক্ট, এগুলো কি সত্যি ঝুঁকিপূর্ণ? অনেক শিক্ষার্থী যারা বর্তমানে এই সাবজেক্টগুলোতে ভর্তি হচ্ছে তারা এই টেনশনটা করছে। আমি তোমাদেরকে একটু পয়েন্টটা বুঝিয়ে বলি, আসলে এটা কি বাদ দেওয়া আদৌ সম্ভব কি সম্ভব না, আর কতটা ঝুঁকিপূর্ণ তোমাদের জায়গা থেকে। দুনিয়াতে সবকিছুতে রিস্ক আছে, সব কিছুতে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আসলে ঘটার সম্ভাবনা নাই বললেই চলে, খুবই সামান্য। এখন এখানে গতকালকে শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন যে বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমরা কি বাংলা বাদ দিতে পারি? মানে এমনভাবে তিনি কথাটা বলেছেন, রাষ্ট্রভাষা বা মাতৃভাষা এরকম কিছু বলেছেন তিনি। তো ওই জায়গা থেকে বাংলা মোটামুটি কথা সেফ, যেহেতু তাদের পয়েন্ট অফ ভিউ এটা। তাহলে রইলো ইতিহাস, দর্শন বা এরকম সাবজেক্টগুলো। এখন আসে এই কথাটা, এখানে একটা কথা আছে, অনেকে ধারণা করছে যে এটা বাতিল হয়েই যাবে। দেখো, এটা সত্য কথা যে শিক্ষা, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ঢেলে সাজাতে তারা চাচ্ছে, এটা অনেস্টলি আমরা বিশ্বাস করি। তবে এটা দরকারও, কিন্তু এখন এটা আসলেই যুগোপযোগী হচ্ছে কিনা, তো আমাদের দুনিয়ার সাথে মিলছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট। আমরা গতকালকে আমাদের ভিডিওতেই কথা বলেছিলাম যে এই কোর্সগুলো বাতিল করার কোনো মানেই হয় না। আপনারা বাতিল না করে আপনারা যেটা করতে পারেন, আরো অনেক কোর্স চালু করতে পারেন। তখন দেখবেন যে ওইসব কোর্সে যদি স্টুডেন্টরা বেশি ইন্টারেস্টেড হয়, আর যে সাবজেক্টগুলোতে শিক্ষার্থী ইন্টারেস্টেড না সেগুলো আপনারা বাদ দিয়ে দেন। কারণ কোর্স তো অনেকগুলোই আছে, সেগুলো আপনারা বাদ দিয়ে দেন। অনেক কোর্স আছে যেগুলোতে স্টুডেন্টরা ভর্তিই হয় না, খুবই কম স্টুডেন্ট ভর্তি হয়, সেগুলো বাদ দিয়ে দেন। সেটা না করে আপনারা কি করছেন, একদম টপ টপ সাবজেক্টগুলো, এই যে ইতিহাস, দর্শন, বাংলা, আরো যে সাবজেক্টগুলোর কথা শুনছি আমরা, বললে তো তোমরা প্রচন্ড ভয় পাবা, বাট ওভারঅল আমার মনে হয় সবগুলোই পপুলার সাবজেক্ট এবং শিক্ষার্থীরা সেটা নিয়ে ফিউচারে চিন্তা করছে। এখন এখানে কিছু কথা আছে যেগুলোর ফিউচার কি, এগুলো পরে রিস্ক কতটুকু। আমি আবারও বলছি, এই সাবজেক্টগুলো বাতিল হওয়ার সম্ভাবনা মানে 0%, 1%ও না। হয়তো বা যদি বলি যে অসম্ভব, তো অনেক কিছু হয় যায়, বাট এগুলো বাতিল করা সম্ভব না। এগুলো বাতিল করলে শিক্ষার্থীরা রাজপথে নামবে, শিক্ষকরা আন্দোলন করবে, কারণ এগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে হাজার হাজার শিক্ষক, লাখ লাখ শিক্ষার্থী আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, বিভিন্ন সময়। সো সম্ভব না এইভাবে একদম একটা কোর্স বাতিল করে দেওয়া, একদম গায়েব করে দেওয়া। ঠিক আছে, এটা 1-2 বছর পরের কথা বলছি, সম্ভব নেই এইভাবে হুটহাট করে। যেমন এই সিদ্ধান্তটা নেওয়ার সাথে সাথে কিন্তু পুরো ফেসবুক, সব স্টুডেন্ট সমাজ পুরো ব্লাস্ট করছে, যার কারণেই তারা পরবর্তীতে সাথে সাথে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিসি সবাই বলতেছে এরকম কিছু না, এরকম কিছু না। মানে তারা বিষয়টা, মানে তারা জানে যে বিষয়টা কতটা স্টুডেন্টদের জন্য শকিং, এবং যার কারণে তারা রিয়াকশনটা খুব দ্রুত দিয়েছে। এরকম রিয়াকশন দেখেছো যে 1-2 দিন পর দিত, ঘটনা অনেক দূর চলে যেত, তা না, ঘটনা ঘটার 1-2 ঘন্টার মধ্যে সবাই রিয়াকশন দিয়ে দিচ্ছে তাদের, যে এরকম কিছু না, এরকম কিছু না। সেটা তো ইজি একটা বিষয় না। তবে লাইফের যে মানে গতিপথ আছে সেই জায়গায়, বা ক্যারিয়ারের যে বিষয়টা, সেখানে বাংলা, ইতিহাস বা এই যে সাবজেক্টগুলোর ডে বাই ডে ভ্যালু কমছে, ডে বাই ডে ভ্যালু কমছে। তো এখানে ভ্যালু কমছে বললে আমরা যে আরো ভালো ভালো সাবজেক্টে ভর্তি হবো, সেটা কিন্তু আবার ন্যাশনালে নাই। যেমন এবছর কথা হচ্ছে কি বলতো, এবছর কথা হচ্ছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স সহ আরো বেশ কিছু বিষয় এখানে তো কোথায় জানি ছিল, সেগুলো যুক্ত করতে চাচ্ছিল তারা। ঠিক আছে, তো এইগুলো যদি যুক্ত করতে শিক্ষার্থীরা সেখানে যেত, কারণ অপশন তো নেই ওদের হাতে। কারণ অনেকে দেখা যায় যে সায়েন্সের ওই সাবজেক্টগুলো আর পড়বে না, ফিজিক্স, কেমিস্ট্রি আর পড়বে না, অনেকে দেখা যায় ইংরেজি পড়বে না, সে বিবিএ পড়বে না, তাই সেই নর্মাল সাবজেক্টগুলোতে অনার্স করছে। তার তো ওকে বিয়ে করতে হবে, তার তো পাশ করতে হবে, তার একটা মোটামুটি জব লাগবে, তার তো একদম হাইলি প্রফেশনাল জব দরকার নেই। তো সেই জায়গা থেকে সেটা সার্টিফিকেট, অথবা দেখা যায় অনেকেরই বাংলা, ইতিহাসে পড়ে সে কি করছে, সে বিশ্ববিদ্যালয়ে বা সে হচ্ছে যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে বাংলা এমনটা সাবজেক্ট, বাংলা নিয়ে একটু কথা বলি আমি। স্পেশালি বাংলা অনেকে পড়া নিয়ে রিস্কে আছে। দেখো, বাংলা আমাদের বিসিএস সহ, আমাদের ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু বাংলার একটা প্রশ্নই থাকে। সো বাংলাটা কিভাবে বাদ দেয়, বা বাংলাটা আসলে খারাপ সাবজেক্ট কোন জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলার তো সেই সব জায়গায় বাংলা থেকে একটা কোশ্চেন আসে। বাংলা সেই ক্লাস 1 থেকে, আমি যদি বুঝে বলি, ক্লাস 1 থেকে বাংলা বই আছে। তো বাংলা থেকে যদি কেউ অনার্স করতে না পারে, মাস্টার্স করতে না পারে, তাহলে সে বাংলা শিক্ষক কই থেকে পাবে? মানে অন্য জায়গা থেকে টপকাবে? সাহিত্য তো এই যে শিক্ষার্থীরা সাহিত্য বসে, ওরা তো এসে ইন্টারমিডিয়েট, এসএসসি তে সাহিত্য পড়াবে,
সুন্দর করে, তাই না? সো এই বিষয়গুলো ব্যাকরণ পড়াবে, তারা কারা পড়াবে? যারা অনার্স করছে তারাই তো পড়াবে, তারাই তো একসময় শিক্ষক হবে। তো এই জায়গায় রিস্ক হওয়ার কোনো কিছু নাই, তবে কিছু কিছু সাবজেক্টে যার ফিউচার ভ্যালুটা একটু ডে বাই ডে কমতেছে, ঠিক আছে, এইটুকুই আর কিছুই না। তোমরা তোমাদের জায়গা থেকে ডিসিশনগুলো নিয়ে রাখো, এগুলোতে খুব রিস্ক না। গত ভিডিওতে আমরা বলেছিলাম এগুলো চলমান থাকুক, তার সাথে আরো আপনারা যে কোর্সগুলো এনরোল করান সেগুলো আপনারা কোর্সগুলো আনেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হোক আস্তে আস্তে। যেগুলো জনপ্রিয়তা কম সেগুলো আপনারা বাদ দেন। সেখানে যদি বাংলা দর্শনের মতো সাবজেক্টগুলো পড়ে তাহলে তখন আপনারা ডিসিশন নেন, এবং আপনারা জানাই শোনাই না যে আমরা আস্তে আস্তে বাদ দিব, ঠিক আছে? যেমন ধরুন যে এই বছর থেকে বাংলা আর দর্শন বা এরকম কয়েকটা সাবজেক্ট আমরা ভর্তি নিব না, আর যারা বর্তমানে আছে ওরা পাশ করে বেরোয় গেলে এই সাবজেক্টটা ক্লোজ হয়ে যাবে, এভাবে কিছু বলতে পারেন আপনারা। সো হঠাৎ করে যে একদম মাস পথে এসে বাদ দিয়ে দেন এবং অন্য সাবজেক্টের সাথে সমন্বয় করেন, অনেক শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে সেটা মেনে নিবে না। তো এই হচ্ছে ওভারঅল কথা। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।